দুনিয়াতে কি খালি আমি একলাই যৌতুক লই আর মানুষে যৌতুক লয় না? অবশ্যই নেয়, কিন্তু যারা যৌতুক নেয় তারা কোনোদিন সুখ শান্তিতে থাকতে পারে না। তাগো ব্যবসা, তাগো আয় রোজগার কোনো কিছুতে আল্লাহ বরকত দেয় না। আম্মা, আম্মা, আম্মা। কি রে বাবা, কি হয়েছে? ডাকাডাকি করতেছিস কেন? আমার শ্বশুরের কাছ থেকে যৌতুকের টাকা নিছিলাম ব্যবসা করবো। একজনের কাছ থেকে 10 বস্তা পেঁয়াজ কিনছিলাম। পেঁয়াজের দাম তো কিছুদিন পর পরই বাড়ে, তুমি তো জানোই। ভাবছি যে গুদামে রাখা দিই, পেঁয়াজের দাম যখন বাড়বো এই পেঁয়াজ বেচা ফেলাম, এটা ব্যবসা হইব। আজকে আম্মা গুদামে গেছিলাম পেঁয়াজ গুলা চেক করার লেগা, যা দিয়ে সব পেঁয়াজ পচে গেছে, সব। হায় 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 হায়, তুই কি কইতাছস? আরে বাবারে, পেঁয়াজ কিনবি? পেঁয়াজের বস্তার মুখ খুইলা দেখা নিবি না? আর দেখে তো আনছিলাম, তখন চেক করছি উপরে দিয়ে সব ভালো পেঁয়াজই পাইছি, ভিতরে দিয়ে যে আমার পচা পেঁয়াজ দিয়ে দিছি এটা তো আমি জানি না আম্মা। ব্যবসাটা শুরু করার আগে কত বড় একটা ধরা খাই গেলাম। যৌতুকের টাকা নিয়ে ব্যবসা করতেছস, একটু দেখাশোনা করবি না? আমারও না সকাল থেকে কেমন জানি পেটটার মধ্যে ব্যথা ব্যথা করতেছে। কি কও, তোমার আবার পেট ব্যথা করতেছে কেন? ওই যে কালকে রাত্রে বাজার থেকে গরুর মাংস নিয়ে আসলি না, ওইটা আজকে সকালে রান্না করছিলাম, রান্না করে খাইছি। তারপর থেকে না পেটটার মধ্যে যে কি ব্যথা শুরু হয়েছে রে বাবা, আমি বুঝতেছি না ঠিক। কি কও তুমি আম্মা? এর আগেও তো বাজার থেকে গরু মাংস কিনে আনছি, তুমি রান্না করছো, আমি খাইছি, তখন তো আমার কারো পেট ব্যথা করে নাই। এখন আবার তোমার গরু মাংস খেয়ে পেট ব্যথা করবো কেন? বুঝবেন না কেন আম্মা? হ্যাঁ, হারামের টাকায় কেনা গরুর মাংস তো, এই জন্য আমার পেটে শুইতেছে না, তাই না আম্মা? হারামের টাকা মানে কি কইতে চাও তুমি? 2 টাকা কামানের মুরদ নাই। আমার বাপে 2 লক্ষ টাকা যৌতুক দিছে, এই যৌতুকের টাকা দিয়ে বাজারে তুমি গরুর মাংস কিনাই না খাইবো। হ্যাঁ, এই মাংস কি আর আম্মা আপনি পেটে শুইব? এটা তো হারামের টাকা, যৌতুক হারাম না মা। কথায় কথায় পিন মেরে কথা কইবা না কিন্তু। দুনিয়াতে কি খালি আমি একলাই যৌতুক লই আর মানুষে যৌতুক লয় না? অবশ্যই নেয়, কিন্তু যারা যৌতুক নেয় তারা কোনোদিন সুখ শান্তিতে থাকতে পারে না। তাগো ব্যবসা, তাগো আয় রোজগার কোনো কিছুতে আল্লাহ বরকত দেয় না। কি কইতে চাও তুমি? মানে কি? তুমি কি করছো? আমার আব্বার থেকে 2 লক্ষ টাকা ক্যাশ নিছো যৌতুক, সেই যৌতুকের টাকা দিয়ে ব্যবসা শুরু করছো। পেঁয়াজ কিনা রাখবা, তারপরে যখন পেঁয়াজের দাম বাড়তে হইব, এরপরে বাজারে যে বেচবা, ওই টাকাতে লাভ হইব। আহা, কত স্বপ্ন দেখছো, কিন্তু দেখো তোমার সব স্বপ্নে ঘুরে বালি। কি হইল? কিচ্ছু করতে পারলা না। তুমি দাম বাড়ার আগে পেঁয়াজ বসায় লাইছো। তোমার এইসব কথা আমি বিশ্বাস করি না। আসলে হয়েছে কি, আমার কাছে মনে হয় আমি যার কাছ থেকে পেঁয়াজ কিনছি এই বেটা এমন লোকে 2 নম্বরই করছে। মাথাতে পাওয়া পর্যন্ত পুরো একটা 2 নম্বরের লাগে বলে 2 নম্বরই করবো। এই চুপ করো, হাসাহাসি করবে না। তুমি ভিতরে যাও, তোমার আমার দেখতে মন চাইতেছে না, সহ্য হইতেছে না, যাও। ওকে, উচিত কথা বলি তো সহ্য হওয়ার কথা। হারাম হারাম, ওরে আরাম। দেখছো দেখছো কি বিয়াদবিটা করে গেল। চারিদিক থেকে একটার পর একটা খারাপ খবর আসতেছে। তোর বোনটাও তো শ্বশুর বাড়িতে ভালো নাই রে। আপায় শ্বশুর বাড়িতে ভালো নেই, এটা তুমি কেমনে বুঝলা? ফোন করছিল একটু আগে, ফোন করে কান্নাকাটি করতেছে। এমন কি হইলো যে দুলাভাই আপার লগে খারাপ ব্যবহার করতেছে? দুইজন তো ভালোবাসে বিয়া করছে, কোনোদিন তো শুনিনি তারা ঝগড়াঝাটি করে। কালকে নাকি শেফালিরে লইয়া তোর দুলাভাই আমাকে বাড়িতে আইবো। বুঝলাম না হঠাৎ আবার কি হইলো যে দুলাভাই আপারে নিয়ে একদম বাড়িতে আইতেছে। সেটা তো বুঝতে পারতেছি না বাবা, আল্লাহ জানে কালকে তোর দুলাভাই এসে আবার কি বলে। তোর এই ইমোশনাল টর্চারের কারণে কিন্তু আমি এখানে আসছি। আমি যদি একটাবারের জন্য যদি জানতাম ও আসবে, আমি জিন্দেগি তো আসতাম না। ফাইন, অনেক নিছিস না আমার ইমোশনাল টর্চার, আর তোকে নিতে হবে না। ব্যাগ যখন গুছাই ফেলছিস চলে যা, আর আজকে পর থেকে ভুলে যাবি ইরা নামে তোর কোনো বন্ধু ছিল। সানি প্লিজ ডোন্ট ডু দিস। তুমি যদি এখন এভাবে চলে যাও তাহলে আমার কলিজাটা খুব কষ্ট পাবে। তোমরা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, তোমরা ছাড়া ওর কোনো ফ্রেন্ড নেই। আর তোমাদের জন্য যে বাজেটটা রেখেছি সেটা তো নষ্ট হবে, অলরেডি কোটি টাকার উপরে ছাড়িয়ে গেছে। সো প্লিজ এনজয়। আর তোমাদের যদি হাত খরচ কিছু লাগে আমি দিচ্ছি। মারুফ ভাই আপনি এগুলো কি বলতেছেন? কাম অন ম্যান, আমি তোমাদের বড় ভাই না? ডোন্ট বি শাই। বুদ্ধা ব্রো, হাত খরচ লাগবে না, আপনি স্প্রে ব্যবস্থা করেন। রাব্বি, তুমি সব সময় যোগ করো।
সুইট। জানিস এরা প্রতি বৃহস্পতিবার রাতে না পুটকে আমাকে খাওয়াই দিত। ফারুক ভাই আমি উঠি, হ্যাঁ আমার খাওয়া শেষ। আর আমি আগে খাওয়া শেষ করো তারপর উঠো। না না একদম ঠিকঠাক আছি, এত ওভার অ্যাক্টিং হজম হইতেছে না তো আমি উঠি। হ্যাঁ এরা আমাদের ফারিয়া কিন্তু খুব কেয়ারিং একটা পার্সন। আই লাইক হার। কি হয়েছে? আমাকে ওদের মতো একটু খাওয়া দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি ছোট বাবু, তোমাকে খাওয়া দিতে হবে? আমি ছোট বাবু না, আমি বড় বাবু। হ্যাঁ নিজের হাত দিয়ে নিজে খাও। বড় বাবু আমাদের ইরার গুর্দা। হ্যাঁ হ্যাঁ টাপি সবসময় ফাজলামো ভালো লাগে। যাও চুপ করে বসে খাও। ওকে ব্যবসা ব্রো।